এই গল্প থেকে আমরা শিখব বিশ্বাস এবং ভালোবাসা কখনো পরীক্ষায় পাশ না করলেও সত্যিকারের ভালোবাসা কখনো হাল ছেড়ে দেয় না। আজকের গল্পটি এমন একটি রাজকন্যার, যাকে সুন্দর পৃথিবী থেকে বারবার ছুঁড়ে ফেলা হয়েছিল অন্ধকার বনে, অন্ধকার কুয়োয়, অন্ধকার কষ্টে। কিন্তু প্রতিবার একটি হাত এসেছিল তাকে ধরতে। প্রশ্ন হলো, সে হাত ধরতে কতটুকু সময় লেগেছিল তার। এক রাজ্যে ছিলেন এক রাজা ও রানী, আর তাদের প্রাণের মেয়ে গ্রেসিওসা। নামটাই বলে দেয় সব। সে ছিল অনিন্দ সুন্দরী, মেধাবী, কোমল হৃদয়ের মানুষ। রাজ্যের সবাই তাকে ভালোবাসত। কিন্তু সুখের সংসারে যখন মৃত্যুর ছায়া পড়ে, সব বদলে যায়। রানী মারা গেলেন, রাজা শোকে ডুবে গেলেন, আর সেই শোকের দুর্বলতার সুযোগে এলো এক বিষাক্ত মানুষ, ডাচেস গ্রাম্বলি। গ্রাম্বলি ছিলেন ধনী, কিন্তু মনের দিক থেকে অত্যন্ত দরিদ্র। তিনি রাজাকে প্রলোভন দিলেন সোনা, রূপা, হীরার পিপা দিয়ে। আর রাজা, যিনি অর্থকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, তিনি লোভে পড়ে গেলেন। বললেন, আমি তোমাকে বিয়ে করব এবং আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব। কি ভয়ঙ্কর সওদা! একজন বাবা নিজের মেয়েকে বিক্রি করে দিলেন সোনার বিনিময়ে। কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন গ্রেসিওসা একা বনের মধ্যে বসে কাঁদছিল, সে দেখল একজন সবুজ পোশাকের পরিচারককে। সে আসলে কোনো সাধারণ পরিচারক ছিল না, সে ছিল পরী রাজকুমার পার্সিনেট। পার্সিনেট অনেক আগে থেকেই গ্রেসিওসার কথা শুনেছিল। তার সৌন্দর্য নয়, তার কষ্টের কথা শুনে সে এসেছিল। সে বলল, আমি তোমার সেবক হতে চাই, বিপদে তোমার পাশে থাকতে চাই। তারপর থেকে শুরু হলো পরীক্ষার পালা। গ্রাম্বলির রানী হওয়ার পর থেকে একের পর এক নিষ্ঠুরতা করতে লাগলেন। প্রথমে তিনি গ্রেসিওসাকে মারধর করার নির্দেশ দিলেন, কিন্তু পার্সিনেটের জাদুতে রডগুলো হয়ে গেল ময়ূরের পালকের তোড়া। তারপর দিলেন সুতোর জগা খিচুড়ি, এত জটিল, এত সূক্ষ্ম যে এক নিঃশ্বাসেই ভেঙে যায়। বললেন সূর্যাস্তের আগে সাজিয়ে দিতে। গ্রেসিওসা কাঁদল। পার্সিনেট এলো, জাদুর ছোঁয়ায় সব ঠিক হয়ে গেল। তারপর দিলেন 100 রকমের পাখির পালক মেশানো এক বিশাল পিপা। সাজিয়ে দাও প্রজাতি অনুযায়ী। এবার পার্সিনেট লুকিয়েছিলেন সেই পিপার ভেতরেই। আর সবশেষে রানী দিলেন একটি রহস্যময় বাক্স। এটি বহন করো, কিন্তু কখনো খুলো না। গ্রেসিওসা খুলে ফেলল। বের হয়ে এলো অগণিত ক্ষুদে মানুষ। তারা নাচতে লাগলো, দৌড়াতে লাগলো, আর ফিরতে চাইল না। প্রতিবারই পার্সিনেট সাহায্য করেছে, কিন্তু প্রতিবারই গ্রেসিওসা ফিরে গেছে। পার্সিনেট বলেছে, আমার কাছে থাকো। গ্রেসিওসা বলেছে, আর একটু সময় দাও। সে ভয় পেত, ভালোবাসলে হয়তো পার্সিনেট একদিন ক্লান্ত হয়ে যাবে, তাকে ছেড়ে চলে যাবে। একদিন রানী গ্রেসিওসাকে একটি কুয়োর মধ্যে ফেলে দিলেন। অন্ধকার, একা, মাটির নিচে। সেখানে বসে গ্রেসিওসা বুঝল সে এতদিন কি ভুলটাই না করেছে। সে বলল, ওহ পার্সিনেট, তুমি যদি জানতে আমি কতটা কষ্টে আছি। আমি বিশ্বাস করিনি তোমাকে, সেজন্য আজ এই কষ্ট। আর তখনই কুয়ার দেয়ালে একটি দরজা খুলে গেল। আলো এলো, সুন্দর বাগান দেখা গেল, ফুল, ফোয়ারা, পাখির গান, আর সেই পরিচিত স্ফটিক প্রাসাদ যেখানে পার্সিনেট তার জন্য অপেক্ষা করছিল। গ্রেসিওসা হাত বাড়িয়ে বলল, তুমি এতদিন বলেছিলে প্রাসাদ আবার দেখব, কিন্তু কবর দেওয়ার পর সত্যি তো আমি যেন কবর থেকে উঠে এলাম। আর সেই দিন থেকে তারা একসাথে বসবাস করল চিরসুখে। আজকের এই গল্পে সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে আছে গ্রেসিওসার মনের ভেতরে। সে ভয় পেত,
ভালোবাসলে যদি কষ্ট পাই, বিশ্বাস করলে যদি ঠকে যাই। আমাদের জীবনেও ঠিক এই একই প্রশ্ন আসে। আমরা সুযোগ হাতে পেয়েও আঁকড়ে ধরি না, মানুষ ভালোবাসলেও মেনে নিতে সাহস পাই না। বারবার বলি, আর একটু সময় দাও। কিন্তু মনে রাখবেন, যে মানুষ বারবার ফিরে আসে, বারবার সাহায্য করে, বারবার ক্লান্তি না দেখিয়ে পাশে থাকে, সে মানুষ বিরল, সে সুযোগও বিরল। পার্সিনেট প্রতিবার এসেছিল কারণ সে সত্যিই ভালোবাসত, আর গ্রেসিওসা শেষ পর্যন্ত বুঝেছিল বিশ্বাস করাটা দুর্বলতা নয়, এটাই সত্যিকারের সাহস। আজ আপনার জীবনে যদি এমন কেউ থাকে যে নিঃস্বার্থে পাশে আছে, তাকে অবহেলা করবেন না। আর যদি এমন কোনো স্বপ্ন থাকে যেটা আপনি বারবার এড়িয়ে যাচ্ছেন ভয়ে, আজই সেদিকে একটি পা বাড়িয়ে দিন। কারণ কুয়োর অন্ধকারে পৌঁছানোর আগেই যদি আলো বেছে নিতে পারেন, সেটাই প্রকৃত বুদ্ধিমানের কাজ। ভালোবাসুন, বিশ্বাস করুন, আর সাহস করে জীবনের সেই দরজাটা খুলুন যেটার ওপাশে আলো অপেক্ষা করছে শুধুমাত্র আপনার জন্য।